আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমরা দেখব আমরা যারা ওভারঅলেট মাইনিং করেছিলাম, অ্যাপস মাইনিং, এই যে অ্যাপসের ওভারঅলেটটা যারা মাইনিং করেছিলাম, এই ওভারঅলেট 16 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। তো এই ওভারঅলেটে কীভাবে আপনারা এলিজিবল হয়েছেন কিনা এবং টোকেনটা কীভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আমরা দেখব। তো এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে। সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পরে প্লে স্টোরে সার্চ বারে ওভারঅলেট লিখবেন। ওভারঅলেট লিখলে দেখবেন আপনাদের অ্যাপসটা এখানে আপডেট করতে বলবে। তো আপনারা অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আমি অ্যাপসটাকে আপডেট করে নিয়েছি। আপডেট করে নেওয়ার পরে আমি এখন ওপেনে যদি একটা ক্লিক করে দিই, ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে নিচে দেখেন সাইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইমেল দিয়ে দিবেন। যে ইমেলটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি একটা ইমেল এখানে দিয়ে দিছি। ইমেলটা দিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতেছেন লেখা আছে স্টার ইমেল ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিবেন। আমি স্টার ইমেল ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিচ্ছি। স্টার ইমেল ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশনে তাদের টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এই যে নিচে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেইলে একটা মেইল চলে যাবে। তো আপনি সেই মেইলটাকে ভেরিফাই করে আসবেন। আমি ইমেলটাকে ভেরিফাই করে আসছি। দেখেন আমার ইমেইলে কিন্তু একটা মেইল চলে গেছে এবং এই মেইলটা আমার 5 মিনিটের মধ্যে ভেরিফাই করতে হবে। তো আমি আমার মেইলটাকে ভেরিফাই করে নিচ্ছি। আমি আমার কম্পিউটার থেকে মেইলটাকে ভেরিফাই করে নিলাম। আপনারা আপনাদের ফোন থেকেই মেইলটাকে ভেরিফাই করে নেবেন। তো আমার মেইলটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল দেখাচ্ছে, দেখছেন। ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরে এখানে আপনার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এটা 4 সংখ্যার একটা পিন, শুধুমাত্র সংখ্যা দিবেন এখানে। তো আমি সংখ্যাটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা কিন্তু প্রথমবার দেওয়ার পরে তারপরে এরকমের উল্টাপাল্টা সংখ্যা আসবে। এখান থেকে আপনার সঠিক পাসওয়ার্ডটাকে আবার সিলেক্ট করে দিতে হবে। আমি সঠিক পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে দিলাম। এবার এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে। তো এখানে আপনি আপনার একটা ইউজার নেম দিবেন। আপনার ছোটো হাতের সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিবেন। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার হচ্ছে রিকভারি কেটাকে আপনার রিকভার করতে হবে, স্টার ক্রিয়েটিং রিকভারি কে। তো এখান থেকে আপনার রিকভারি কেটা নিতে হবে এবং এই রিকভারি কেটা হচ্ছে মেইন, এটাকে কিন্তু আপনার সেভ রাখতে হবে। তো এখানে আপনারা স্টার ক্রিয়েটিং রিকভারি কেতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে রিকভারি কেটা আপনি দিবেন সেটা হচ্ছে 8 সংখ্যার। এখন এখানে যে রিকভারি কেটা দিবেন সেটা হচ্ছে আপনার এখানে বড় হাতের সংখ্যা থাকবে, ছোট হাতের সংখ্যা থাকবে, ছোট হাতের লেটার থাকবে, বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, তারপরে সংখ্যা থাকবে, তারপরে স্টার হ্যাশ, এরকমভাবে একটা পাসওয়ার্ডের মতো আর কি, সেটা আপনি এখানে ক্রিয়েট করে দেবেন। এটা কিন্তু মোটেও ভোলা যাবে না, এটা ভুলে গেলে কিন্তু আপনি টোকেনটা পাবেন না। তো আমি এখানে আমার যে রিকভারি কেটা সেট করব আমি সেটা সেট করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার রিকভারি কেটাকে সেট করে নিচ্ছি এবং আপনি আপনার রিকভারি কেটাকে সেট করলে আপনার রিকভারি কেটা যদি স্ট্রং হয়, যখনই স্ট্রং হবে তখন এই যে 4টা টিক চিহ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার কিন্তু 4টা টিক চিহ্ন কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার রিকভারি কেটা স্ট্রং হয়ে গেছে। এখন আমি নেক্সট একটা ক্লিক করে দেবো। নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে রিকভারি কে। এখন আপনি একটু আগে যে রিকভারি কেটা সেট করছেন সেই রিকভারি কেটা এখানে আবার দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। তো আমি রিকভারি কেটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার রিকভারি কেটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখন আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখেন ইয়েস লেখা, আপনি ইয়েসে একটা ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আবার এই যে নেভার লসিং মাই অ্যাসেট, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আই উইল নেভার ফরগেট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। দেখেন চলে আসতেছে। এই যে কিন্তু আমার ওভারঅল এটা ওপেন হয়ে গেছে। তো ওভারঅল এটা ওপেন হয়ে গেছে। এখন লেখা আছে টুডে লেফট অর
টু ক্লেম। তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু টোকেনটা দেখাচ্ছে না, এখানে কিন্তু তারা আমার টোকেনটা এখানে দেখাচ্ছে না, তবে এই টোকেনটা হচ্ছে আপনাদেরও এরকম দেখাবে হয়তো। তো এরা কিন্তু এই টোকেনটাকে আপনার এখানে যে টোকেনটা দেখাবে সেই টোকেনটা কিন্তু এখানে তারা আরও 4 দিন 3 দিনের মতো 4 দিনের মতো আপনারা ক্লেম করার অপশন দিতে, 17 তারিখে ক্লেম করতে পারবো। তো সেই অপেক্ষায় আমাদের 4 দিন বাকি আছে, তো 4 দিনের ভিতরে আপনার টোকেনটা এখানে দেখাবে। আমি কিন্তু আমার টোকেনটা আমার মেইলের মাধ্যমে দেখাইছে আমি কয়টা টোকেন পাবো। যখন আমি ওভারঅলেটের এরকম কালো যে লোগোটা ছিল সেখানে প্রবেশ করার পর ওখানে মেল দিতে বলছিল, আমি মেল সেন্ড করলে আমার মেইলে তারা সেন্ড করছে যে আমি কয়টা টোকেন পাবো। তো সেখানে কিন্তু দেখাইছে, তো ওই ব্যালেন্সটাই আমার এখানে যোগ হবে এবং আমি কিন্তু এখান থেকে এখন উইথড্রটা করে নিতে পারবো। তারা উইথড্র অপশন অবশ্যই দিয়ে দিবে এখানে। তো আশা করি বুঝাইতে পারছি কীভাবে আপনারা এখানে কাজটা কমপ্লিট করে নেবেন। তো এভাবে আপনারা ওভারঅলের কাজটা কমপ্লিট করে নিয়ে রেডি থাকেন, যে কোনো সময় ওভারঅলেটা আমাদের লিস্টিংয়ের অপশনটা দিয়ে দিবে। তো আমরা কিন্তু তখন আমরা উইথড্র করে নিতে পারবো। আর ওভারঅলের সাপ্লাই অনেকটা কম আছে, হয়তো রেটটা অনেক ভালো হতে পারে, তো দেখা যাক কী হয়। আর এরা এখন পর্যন্ত 3টা এক্সচেঞ্জার নিয়ে আসছে, তার মধ্যে 2টা বাংলাদেশে অ্যাভেলেবেল। তার মধ্যে বিং এক্স এক্সচেঞ্জার যেটা সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, সেটাতে আমরা উইথড্র করতে পারবো। এখন আমরা অপেক্ষা করতেছি যে বিটগেট, বাইবিট বা বাইন্যান্সের মতো কোনো এক্সচেঞ্জার নিয়ে আসে কিনা, তাইলে আমাদের জন্য আরও সুবিধা হবে। তো দেখা যাক, এখনও সময় আছে তারা কী করে। তো ভালো থাকবেন, আপনারা সবাই এভাবে আপডেট করে নেন এবং যে পিনটা দিলেন এবং যে রিকভারি পাসওয়ার্ডটা দিলেন, এই দয়া করে এই 2টা জিনিস লিখে রাখবেন। এই 2টা জিনিস ভুলে গেলে কিন্তু আপনার সব লস। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।